ধন্য তুমি, ধন্য বাঁচিয়ে রেখেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। দয়া করেছো, করুণা করেছো, প্রতিদিন সুন্দরভাবে পাঠ করতে সাহায্য সহযোগিতা দান করছো পিতা। তুমি আমাদেরকে এইভাবেই পরিচালনা করে যেও পিতা। ধন্য তুমি, ধন্য তোমার নাম পিতা। দয়া করো, করুণা করো। আমাদের এই সভা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের পাশে থেকো, মস্তকের উপর থেকো, তোমার হস্ত রেখো পিতা। দয়া করো, আমাদের পাপ সকল ক্ষমা করো, প্রার্থনার ভুল ত্রুটি ক্ষমা করো। এই ক্ষুদ্র ভিক্ষা প্রভু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। ভুলিতে ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে, যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে, যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। সেই নাথ মহিয়ান মম চিন্তা মম ধ্যান, সেই নাথ মহিয়ান মম চিন্তা মম ধ্যান, জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। অপূর্ব করুণা তার নাহি কো তুলনা যার, অপূর্ব করুণা তার নাহি কো তুলনা যার, খুঁজিলে এমন প্রেম কোথা পাবো এই সংসারে, খুঁজিলে এমন প্রেম কোথা পাবো এই সংসারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। নাহি চাহি কোনো ধন পেয়েছি যে প্রিয়জন, নাহি চাহি কোনো জন পেয়েছি যে প্রিয়জন, কণ্ঠহার করি আমি রাখিব নিয়ত তারে, কণ্ঠহার করে আমি রাখিব নিয়ত তারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। বাংলা হে যিশু। হে যিশু আমার মুছে পাপের আঘাত, কোলে তুলে নাও পাপীরে, হে যিশু আমার মুছে পাপের আঘাত, কোলে তুলে নাও পাপীরে। পাপে আমি মৃত সদাই পীড়িত, জীবনের আশা নাই আমার, পাপে আমি মৃত সদাই পীড়িত, জীবনের আশা নাই আমার, হে যিশু আমার মুছে পাপের আধার, কোলে তুলে নাও পাপীরে। শয়তানকে জয় করতে তোমার পথে চলতে নাই কোনো সাধু আমার, শয়তানকে জয় করতে তোমার পথে
যিশুর নাম সকল আরাধনা প্রশংসা তাহার। যিশু সবে মিলে তুলে ধরি হাত, গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি হাত, গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। Praise the Lord. আন্টি অর্পা, আপনাকে অনুরোধ করি ধন্যবাদ প্রার্থনার বিষয়গুলো নিয়ে প্রার্থনা পরিচালনা করেন। কল্পনা আন্টি, আপনি প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো শুনতে পারেন, অনুষ্ঠানটি পুরোটাই পরিচালনা করেন। থ্যাংক ইউ। বোনাওনা শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। সবাই যদি ভিডিও অফ করে রাখে তাহলে তো আমি বুঝতে পারি না কে আছে কে নাই। প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় যদি থাকে তাহলে সেগুলো নিয়ে একটু প্রার্থনা করবো, কারণ মনে হয় সবাই ব্যস্ত। আমাদের যদি প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় থাকে আমরা এই সময় বলবো একে একে, এবং সমস্ত বিষয় নিয়ে তারপর আমরা একসঙ্গে প্রার্থনা করব। কারো যদি প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় থাকে আমরা দয়া করে আনমিউট করে আমরা বলবো। প্রভুকে ধন্যবাদ দিই আমার নতুন জীবনের জন্য, যে যা তিনি করেছেন আরো করছেন। অনেক ভালো আছি, সুস্থ আছি, অনেক কিছু হচ্ছে আমার সামনে আমার দ্বারা, এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমাকে প্রার্থনায় ধরে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেন আমি প্রভুতে থাকতে পারি, প্রভুতে আনন্দ করতে পারি, প্রভুর গানে যেন আরো আরো অনেক পারফেকশন যেন থাকে, কখনো যেন ভেঙে না পড়ি। এই জন্য প্রভুকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ। ইমানুয়েল সকলকে
আমার ধন্যবাদের বিষয় আছে গত আহ, সোমবার দিন আমি বেশ কষ্ট পাচ্ছিলাম পিঠের ব্যথায়। তো আমি প্রার্থনার বিষয় রাখি এবং ঈশ্বরের আশীর্বাদে আমি রাতেই বেশ ভালো বোধ করছিলাম এবং সেটা আমি পাস্টরকেও জানিয়েছিলাম। এরপর উনি আবার আমার জন্য প্রার্থনা করেন এবং ঈশ্বরের এত আশীর্বাদ ছিল, পরের দিন আমি আহ, মানে অনেক ভালো বোধ করেছি এবং আমি স্বাভাবিকভাবে অফিসে গিয়েছিলাম। সেজন্য ঈশ্বরের গৌরব করি। প্রার্থনার বিষয় হচ্ছে, এটা তো অবশ্যই ধন্যবাদী বিষয়। প্রার্থনার বিষয় হচ্ছে আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন প্রত্যেকে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আম, বেশ কিছু আপ ডাউন যাচ্ছে, সেটা যেন সব ঠিক হয়ে যায় ঈশ্বরের আশীর্বাদে। আমার গোপন প্রার্থনার বিষয় আছে, প্লিজ সেটার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দেই যে আমি সুস্থ আছি, ভালো আছি, পরিবারগতভাবে আমরা প্রত্যেকে ভালো আছি। বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ ছিলাম এবং অসুস্থ শুধু শারীরিক অসুস্থতা না, মানসিক ভাবেও আমি অনেক কষ্টে ছিলাম এবং অনেক যুদ্ধ মধ্য দিয়ে যাচ্ছিলাম আমরা পরিবারগতভাবে এবং চার্চগতভাবে। প্রভুকে ধন্যবাদ দেই যে শয়তান পরাজিত হচ্ছে এবং আমাদের বিজয় আসছে, এবং প্রার্থনা করবেন যে বিজয় এখনো রয়েছে, এখনো আসেনি, প্রভু যাতে সেই বিজয় আমাদের কাছে নিয়ে আসেন এবং শয়তান যেভাবে পরিচালনা করতে চাচ্ছে আমাকে, আমি কখনোই সেরকম ভাবে পরিচালিত হব না, যাতে ঈশ্বর আমার সঙ্গে থাকেন, ঈশ্বর আমাকে শক্তি দান করেন। থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা পরিবারগতভাবে ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। তার জন্য প্রভুকে ধন্যবাদ দেবেন। আর এই করোনাকালীনে প্রভু আমাদেরকে ভালো রেখেছেন এবং সমস্ত বিপদ থেকে মুক্ত রেখেছেন, তার জন্য ধন্যবাদ দেবেন। এবং প্রার্থনার বিষয়, আমার বড় সন্তানের জন্য প্রার্থনা করবেন যেন সে সুস্থ থাকে, নিরাপদে থাকে এবং সামনে তার পরীক্ষার ফল বেরোবে, তার জন্য প্রার্থনা করবেন আপনারা সকলে। আর আমার ছোট ছেলে সামনে পরীক্ষা, মেয়েরও পরীক্ষা রয়েছে, তার জন্য প্রার্থনা করবেন। আর আমার স্বামীর জন্য প্রার্থনা করবেন, সে যেন সুস্থ থাকতে পারে, নিরাপদে তার অফিস গন্তব্যে যে যাওয়া আসা করতে পারে। এবং আমার একটি গোপন প্রার্থনা রয়েছে, তার জন্য আপনারা প্রার্থনা করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ঈশ্বরকে, আমরা সুস্থ আছি। তো প্রার্থনার বিষয় আছে, আমার বড় দিদি বয়স হয়ে গেছে, তো গতকালকে এখানে অনেক বৃষ্টি, তো পা পিছলিয়ে তার হাত ভেঙে গেছে। প্রার্থনা করবেন ঈশ্বর যেন তাড়াতাড়ি তাকে সুস্থ করেন। আরো প্রার্থনার বিষয় আছে, আমার এক ভাগ্নির জরায়ু অপারেশন হয়েছে গতকালকে, তো প্রার্থনা করবেন ঈশ্বর যেন তাকে সুস্থ করেন। ধন্যবাদ। I want to thank God once again for this wonderful gathering. And this moment, I want to thank God for Mami Umobodo's life. আজকে আমাদের সঙ্গে মামি উমবোধ তিনি যুক্ত হয়েছেন। তিনি কমিউনিকেশন ডিরেক্টর ইউনিসেফ এর বাংলাদেশে। এবং আমি ধন্যবাদ দিই প্রভুকে যে এই সন্তানকে পিতা ঈশ্বর তিনি আবারও নিয়ে এসেছেন। অনেক আগেই আমাদের সঙ্গে ছিলেন। She has been with us for a long time. I think 2008, 9, 10, like that. So I want to thank God for her life, for her family. She was our teacher in Bible college, which one we started in Notun Bajar. So I want to welcome Mami once again, you,
And I want to thank God for your life, Ma. And I pray that Lord God Almighty will bless you and keep you safe in Jesus' name. Amen. Thank you, Pastor. Good evening, brethren. I am delighted to be with us this evening, especially as women, for us to share from the Word of God. Mommy, we are going to the Word of God after prayer. One of our sisters will pray, and then we'll go to Okay. the Word of God. Okay, no problem. Thank you. প্রেজ দ্য লর্ড। আর যদি কারো প্রার্থনার বিষয় না থাকে, আসুন আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি এবং সমস্ত প্রার্থনার বিষয় নিয়ে আমরা সমবেত হই প্রভুর কাছে। এবং আমরা জানি যে আমাদের কি কি প্রার্থনার বিষয় আমরা এখনো বলতে পারিনি বা কিছু, আমরা সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করতে চাই এবং আমরা বিশেষভাবে আমাদের দেশের জন্য প্রার্থনা করব, যেন প্রভু আমাদের দেশকে এই লকডাউন, এই শাটডাউন থেকে মুক্তি দেন এবং আমাদের দেশ যাতে সেই কোভিড মুক্ত হতে পারে। আসুন প্রত্যেককে চোখ বন্ধ করি এবং মুখ খুলে প্রার্থনা করি। স্বর্গের পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি প্রভু। সুন্দর একটি দিন তুমি আমাদের জীবনে যোগ করেছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য পিতা, যে সময় আমরা একত্রিত হয়েছি তোমার গৌরব, তোমার প্রশংসা করার জন্য পিতা। প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা, আমাদেরকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য পিতা, যেখানে অনেক লোক তোমার প্রশংসা করতে চায় কিন্তু পারে না, কিন্তু প্রভু তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো তোমার গৌরব প্রশংসা করার। তোমাকে ধন্যবাদ দিই পিতা। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আমরা যে কয়টি প্রাণ এখানে একত্রিত হয়েছে পিতা, প্রত্যেকটি প্রাণের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের ধন্যবাদ গ্রহণ করো যিশু নামে। প্রভু তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা চাই, যে সমস্ত প্রার্থনার বিষয়গুলো আজকে উঠে এসেছে পিতা প্রভু। প্রভু যে সন্তানেরা তোমাকে ধন্যবাদ দিয়েছে, সেই সন্তানদের জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। তুমি তাদের জীবন দ্বারা গৌরবান্বিত হও যিশু নামে। প্রভু যিশু, আমাদের যদি কারো সুস্থতা দরকার পিতা, তুমি তাদেরকে সুস্থ করো যিশু নামে। প্রভু তুমি একমাত্র ডাক্তার, যে ডাক্তার কিনা কোনো সার্জারি ছাড়াই হার্টের অসুখ সারিয়ে দিতে পারো পিতা, এবং সেই ডাক্তার কোনো সার্জারি ছাড়াই যে কোনো ধরনের অসুখকে তুমি সুস্থ করতে পারো পিতা। আজকে আমরা তোমার কাছে আসি পিতা, তুমি আমাদের যাদের যাদের সুস্থতা দরকার পিতা প্রভু, তুমি সকলকে সুস্থ করো যিশু নামে। প্রভু আমরা যারা মানসিক ভাবে দুঃখ ভারাক্রান্ত হৃদয় রয়েছে পিতা, যারা মানসিক ভাবে অসুস্থ রয়েছে পিতা প্রভু, আমাদেরকে তুমি সুস্থ করো যিশুর নামে প্রভু, যাতে পরে আমরা তোমাকে একত্রিত হয়ে ধন্যবাদ দিতে পারি প্রভু। প্রভু তোমার কাছে প্রার্থনা চাই সেই পামেলা আন্টির জন্য পিতা প্রভু, তিনি প্রার্থনা চেয়েছেন তার সন্তানের জন্য পিতা, সেই সন্তানের সেই পরীক্ষার রেজাল্টকে তোমার কাছে রাখি প্রভু। আমরা অনেক দিন ধরে তাদের জন্য প্রার্থনা করছি পিতা প্রভু, তুমি সেই রেজাল্ট দ্বারা গৌরবান্বিত হও যিশুর নামে প্রভু। প্রভু তোমার কাছে প্রার্থনা চাই সেই আরেকটি সন্তানের জন্য, সে অনেক দূর থেকে পিতা তোমার সঙ্গে যুক্ত হয়েছে পিতা, যেখানে সেই নেটওয়ার্কের অনেক সমস্যা থাকা সত্ত্বেও সে একত্রিত হয়েছে প্রভু আমাদের সঙ্গে পিতা। তোমাকে ধন্যবাদ দিই প্রভু তার জীবনের জন্য পিতা, তুমি তার জীবন দ্বারা গৌরবান্বিত হও যিশু নামে প্রভু। তুমি তার যে প্রার্থনা রয়েছে পিতা, সেই সমস্ত প্রার্থনার উত্তর তুমি তাকে দান করো যিশু নামে। তাদের পরিবারের যাদের সুস্থতা দরকার পিতা, তুমি তাদেরকে সুস্থ করো যিশুর নামে প্রভু। সেই আকাশী দিদিকে তোমার কাছে রাখি পিতা প্রভু, তুমি তার মধ্য দিয়ে গৌরবান্বিত হয়ে চলছো পিতা প্রভু, তার জীবনের জন্য তোমার কাছে ধন্যবাদ দিই পিতা, তুমি তার জীবন দ্বারা গৌরবান্বিত হও যিশুর নামে পিতা। তার জীবনের যে সমস্ত সমস্যা রয়েছে পিতা, শয়তান যেভাবে তাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে পিতা প্রভু, সেই সমস্ত বাধাগুলো দূর হোক যিশুর নামে প্রভু। তুমি তাকে আশীর্বাদ করো পিতা, তুমি তাকে তোমার প্রজ্ঞা তোমার বুদ্ধিতে পরিপূর্ণ করো যিশুর নামে প্রভু। তার যে সমস্ত প্রার্থনাগুলো রয়েছে পিতা, তুমি সেই সমস্ত প্রার্থনার উত্তর দান করো যিশুর নামে, যাতে পরে আমরা একত্রিত হয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি পিতা প্রভু। তার যে মানসিক কষ্টের মধ্যে দিয়ে সে যাচ্ছে পিতা, তুমি সেই কষ্টকে দূর করো যিশুর নামে, সাহায্য করো পিতা তার পরিবারকে প্রভু। তার প্রত্যেকটি প্রার্থনার উত্তর তুমি দান করো যিশুর নামে প্রভু। তোমাকে ধন্যবাদ দিয়ে আমাদের সেই মামি অনুবোধর জন্য পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তুমি তাকে আজকে আমাদের মধ্যে নিয়ে এসছো প্রভু যিশু প্রভু। তুমি তার মধ্য দিয়ে আজকে কথা বলো যিশুর নামে পিতা। আজকের যে বাক্য পিতা, সেই বাক্যের দ্বারা যাতে আমাদের প্রত্যেকের জীবন পরিবর্তিত হয় যিশুর নামে প্রভু। তুমি সেই সন্তানকে উত্তরোত্তর বৃদ্ধি দান করো যিশুর নামে, তোমার জ্ঞানে তোমার প্রজ্ঞায় তুমি তাকে বৃদ্ধি করো যিশুর নামে পিতা, যাতে সে আরো বেশি অভিষেক লাভ করতে পারে পিতা, এবং বাংলাদেশ সহ
পৃথিবীর প্রত্যেকটি দেশে প্রভু তুমি তাকে ব্যবহার করো যিশু নামে। তার জীবনের জন্য যে পরিকল্পনা তুমি রেখেছো পিতা, সেই পরিকল্পনা তুমি সিদ্ধ করো যিশুর নামে। প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা চাই বাংলাদেশের জন্য পিতা। প্রভু বাংলাদেশকে তুমি আশীর্বাদ করো পিতা। তোমার স্পর্শ দরকার পিতা আমাদের পিতা, তোমার স্পর্শ তুমি আমাদেরকে দান করো যিশুর নামে। প্রভু বাংলাদেশ থেকে এই COVID-19 কে তুমি দূর করো যিশুর নামে, এবং সেই লকডাউন, সেই শাটডাউনকে আমরা ক্যান্সেল ঘোষণা করি যিশুর নামে। প্রভু আমাদের প্রত্যেকের জীবনকে তোমার কাছে রাখি পিতা। আমরা যারা উপস্থিত রয়েছে এখানে পিতা, প্রত্যেকের জীবন দ্বারা তুমি সেবিত পূজিত হও যিশুর নামে পিতা। অর্পানটিকে তোমার হাতে রাখি পিতা। প্রভু যিশু, তুমি তাকে আশীর্বাদ করো পিতা। এখানে যে জেফ্রি ভাই রয়েছে প্রভু, তাকে তোমার হাতে রাখি, তুমি তাকে আশীর্বাদ করো পিতা। প্রভু তুমি প্রত্যেককে দয়া করো, অনুগ্রহ দান করো আমাদের পিতা, যাতে আমরা একত্রিত হয়ে যখন সেই লকডাউন এবং শাটডাউন শেষ হয়ে যাবে, তাতে তোমাকে ধন্যবাদ দিতে পারি পিতা। তুমি সাহায্য করো, আমাদের প্রত্যেকের সুরক্ষা দান তুমি করো পিতা। প্রভু তুমি ছাড়া আর কেউ আমাদেরকে সুরক্ষা দিতে পারে না পিতা। প্রভু তুমি তোমার সুরক্ষার তাম্বুর নিচে আমাদেরকে রাখো পিতা। প্রভু যাতে কোনো বিপদ আমাদের ঘরের নিকটে না আসে পিতা। আমাদের ঘরে প্রভু শুধু মঙ্গলই যাতে হয় প্রভু, সাহায্য করো, যাতে আমরা দিন শেষে তোমাকে ধন্যবাদ দিতে পারি পিতা। আজকের এই দিনটাকে তুমি আশীর্বাদের দিন হিসেবে পরিপূর্ণ করো যিশুর নামে। সমস্ত কিছু তোমার হাতে রাখি পিতা। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা, যাতে দিন শেষে তোমাকে আমরা সমস্ত গৌরব ফিরে দিতে পারি পিতা। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু, এই প্রার্থনা চাই মহান যিশুর নামে। Amen. So this is the time I want to invite mommy. Please, mom. This is your time. Thank you. Amen. Shall we pray? আমরা Father, we প্রার্থনা thank করি। you for your grace. পিতা তোমার অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দেই। We thank you for your mercy. তোমার অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দেই। We thank you for a time like this that we are able to gather unto you. পিতা এই সুন্দর দান করেছো, যে সময় আমরা তোমার কাছে উপস্থিত হব, এই সময়ের জন্য তোমাকে ধন্যবাদ দিই। To gather to learn at the feet of your son Jesus. পিতা আমরা একত্রিত হয়েছি তোমার চরণে শিক্ষা লাভ করতে। Father, help us through what we are going to hear today. পিতা তুমি সাহায্য করো আজকে আমরা যা শুনতে যাচ্ছি তার উপরে, That it will not be the words of man, but it will be your voice speaking to us through a vessel in the name of Jesus. পিতা এটা শুধুমাত্র মানুষের কণ্ঠ হবে না, কিন্তু প্রভু এটা তোমার কণ্ঠ আমরা শুনতে পারবো। I declare that I'm just a vessel in the hand of God to deliver his will today in Jesus' name. এবং আমি ঘোষণা করি যে আমি আজকে শুধুমাত্র প্রভুর হস্তের একটি পাত্র মাত্র, যে পাত্রকে প্রভু আজকে ব্যবহার করতে যাচ্ছেন মহান যিশুর নামে। Help me to teach and help your people to understand in Jesus' name. পিতা তুমি আজকে তোমার সন্তানদেরকে সাহায্য করবে এবং শিক্ষা দেবে যাতে তারা বুঝতে পারে পিতা যিশুর নামে। And let these words meet faith in each and every hearer of it in Jesus' name. We have এবং prayed. এই বাক্য যাতে প্রত্যেকের হৃদয়ে বিশ্বাস স্থাপন করে মহান যিশুর নামে। Amen. আমেন। I greet you all in the name of Jesus. সবাইকে শুভেচ্ছা জানাই যিশুর নামে। I'm happy to gather with us today. আর আমি আনন্দিত খুবই আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরে। And today, very quickly, we will look at the topic of praying women. Praying women. আর আজকে আমরা খুব দ্রুত দেখব সেই টপিকটি, সেটি হচ্ছে প্রার্থনারত নারী। Our key scriptures will come from the book of Isaiah, chapter 32, verses 9 to 20. আর আজকে আমাদের যে বাইবেল পথ সেটি নেওয়া হয়েছে যিশাইয় 22 অধ্যায় থেকে। I will quickly read a small portion of that. It says, "Rise up, you women who are at ease. Hear my voice, you complacent daughters. Give ears to my speech. In little more than a year, you will shudder. You complacent women, for the grape harvest fails, the fruit harvest will not come. Tremble, you women who are at ease. Shudder, you complacent one. Strip and make yourselves bare, and tie sackcloth around your waist. Beat your breast for the pleasant fields, for the fruitful vine, for the soil of my people growing up in thorns and briars. Yes, for all the joyous houses in the exultant city." Amen.
Amen. Bless you, mommy. What are the scripture? Isaiah from Isaiah chapter 32. Read the first 4 verses. যিশায় 32 অধ্যায়, Isaiah chapter 32, Yes. 1 to 20. Read verses 1 to 5. পড়ছি যিশায় 32 অধ্যায় 1 থেকে 5 পদ। দেখো, এক রাজা ধার্মিকতায় রাজত্ব করিবেন ও শাসন কর্তৃক গণ ন্যায়ে শাসন করিবেন, যেমন বার্তা হইতে আচ্ছাদন ও ঝটিকা হইতে অন্তরাল, যেমন শুষ্ক স্থানে জলস্রোত ও শান্তিজনক ভূমিতে কোন প্রকাণ্ড শৈলের ছায়া একজন মনুষ্য তদ্রূপ হইবেন। তখন দর্শকদের চক্ষু মুদ্রিত থাকিবে না, আর শ্রোতাদের কর্ণ আবুধাবন করিবে, আর চপল লোকদের চিত্ত জ্ঞান পাইবে, এবং তোতলাদের জিহ্বা সহজে স্পষ্ট কথা কহিবে। মূঢ়কে আর মহাত্মা বলা যাইবে না, এবং খল আর উদার বলিয়া আখ্যাত হইবে না। আমেন। And then read verses 9, 10, 11, and 12. 9, 10, 11 এবং 12 পদ পড়া হচ্ছে। Isaiah 32, verses 9, 10, 11, 12. যিশায় 32 অধ্যায় 9, 10, 11 এবং 12 পদ। So what we see in this scripture, brethren, is that there is a consequence when women are at ease, when they are not praying. আর এখানে আমরা দেখতে পারি যে কিছু ঘটনা ঘটে যখন নারীরা প্রার্থনাশীল জীবন যাপন করে না। From this scripture, we see that when women are not praying, the harvest will fail. আর এখানে আমরা দেখতে পারি যে মহিলারা যদি প্রার্থনাশীল না হয় তাহলে কিন্তু ফসল সঠিকভাবে উৎপন্ন হয় না। When women are not praying, the soil will not bring out good things, but it will grow thorns and briars. আর যখন একজন নারী সে প্রার্থনাশীল না হয় তখন সেই ফসল ঠিকমতো উৎপন্ন হয় না এবং সেই মাটি ঠিকমতো ফসল দিতে পারে না। 2 Chronicles 7:14 says, if my people who are called by my name will humble themselves and pray and seek my face and turn from their wicked ways, then I will hear from heaven, I will forgive their sin, and I will heal their land. আর দ্বিতীয় বংশাবলীতে বলা হয়েছে যে আমার প্রজারা যাদের কাছে আমার রব গেছে, তারা যদি নম্র হয়ে আমার কাছে প্রার্থনা না করে তাহলে আমি তাদের প্রার্থনা শুনবো না, কিন্তু তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে তাহলে আমি তাদের ফসলে পরিপূর্ণ করব। And in this scripture, we need to understand that when God says, if my people, that includes women. আর যখন এই পদে আমরা দেখি যখন বলে যে আমার প্রজারা বা আমার লোকেরা, আর সেখানে কিন্তু নারীদেরও যুক্ত করা হয়েছে। So we can read this and say, if me women who are called by the name of God will humble themselves and pray, God will hear from heaven, he will forgive sins, and he will heal the land. আর তাই আমরা বলতে পারি যখন নারীরা নম্র হয়ে প্রার্থনা করবে, ঈশ্বর তখন তার স্বর্গ থেকে শুনবেন এবং সেই প্রার্থনার উত্তর তিনি দান করবেন। You see, if you look at the olden days, the days of our grandparents, even some of our parents, women mostly were housewives and they worked in their homes. আর আমরা যদি দেখতে পারি যে আগের যুগের নারীরা হয়তোবা আমাদের ঠাকুরমা, দাদু অথবা অনেক সময় আমাদের মা বাবাও, সেই নারীরা কিন্তু অনেক নম্র হয়ে প্রার্থনা করতেন। The same applied to women who were believers in the olden times. They worked at home and they were called homemakers. আর আগে যে বিশ্বাসীরা ছিল তারা বাড়িতেই কাজ করতো সেই নারীরা, এবং তাদেরকে বলা হতো গৃহিণী বা হোম মেকার। But if we look at in the last few decades or centuries, we have seen a shift where women are now working in the public space. They are career women. They are working, they are going to school like everybody else, and they are no longer confined to the homes. They are working outside their homes.
আর এখন কিছু সেঞ্চুরি ধরে আমরা কিছু শতাব্দী ধরে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা শুধুমাত্র ঘরে না, তারা বাইরেও কাজ করছে, তারা পড়াশোনা করছে এবং তারা পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে বাইরেও কাজ করছে। This is a positive trend. Women are in the marketplace. They are in career. They are in good places. They are making money. They are thriving in economy. But this trend has meant that women have, more demands on them as women. আর এখনকার এটা খুব ভালো ব্যাপার যে এখনকার নারীরা তারা বাইরে কাজ করছে এবং তারা টাকাও ইনকাম করছে। So it means that the amount of time that the women of old had to sit at home and they had a lot of time to pray, these days that time is being competed for by several things that women have to do. আর আগে যখন নারীরা শুধু বাসায় থাকতো তাদের হাতে অনেক সময় ছিল প্রার্থনা করার এবং প্রভুর কাজ করার, কিন্তু এখন যখন মহিলারা বাইরেও কাজ করতে যাচ্ছে তাদের কাছে আসলে সময়টা খুব কম হয়ে পড়েছে প্রার্থনা করে সময় কাটানোর। One of the reasons why there was revival in the church, where the fire in the church was burning very high in the olden days, is because women who were at home, who stayed at home as mothers, as wives, they prayed all day. আর অনেক আগে যখন চার্চে আত্মিক উদ্দীপনা হতো এবং আরো অনেক ধরনের আশ্চর্য কাজ হতো এবং অনেক ভালো কিছু হতো, এর কারণ ছিল যে মহিলাদের হাতে প্রচুর সময় ছিল, তারা বাসায় বসে প্রার্থনা করার সময় পেত। They prayed and sang praises while they were cleaning, while they were bathing the children, while they were cooking, they prayed. তারা প্রার্থনা করত এবং প্রভুর সঙ্গীত করত, যখন তারা রান্না করত, তারা তাদের সন্তানদেরকে গোসল করাতো এবং তারা ঘরের টুকিটাকে অন্যান্য কাজ যখন করত তারা ওই সময়ও প্রার্থনা করতো এবং গান গেয়ে সময় কাটাতো। When they are mopping the floor, when they are doing their normal business around the house, or when they have a break, they prayed. যখন তারা ঘর মুছতো অথবা ঘরের অন্য কোনো কাজ করত তখনও কিন্তু তারা প্রার্থনার মধ্যেই থাকতো। And because they prayed, the church experienced unprecedented revival during those times. আর যেহেতু মহিলারা প্রার্থনা করে সময় বেশি কাটাতো, যার কারণে চার্চ বা উপাসনালয় খুব সুবিধা পেত, তারা অনেক ধরনের আত্মিক উদ্দীপনা লাভ করত তাদের প্রার্থনার মাধ্যমে। The prayers of the women who were at home when men were working in the public domain in those days made a significant difference in the spiritual climate of the church. আর তখনকার যুগে পুরুষেরা বাইরে কাজ করত এবং টাকা ইনকাম করত, অন্যদিকে নারীরা বাসায় থাকতো এবং তাদের কাজ করত এবং সঙ্গে সঙ্গে প্রার্থনা করত, যার কারণে চার্চ অনেক সুবিধা লাভ করত যে তাদের প্রার্থনার কারণে চার্চের উন্নতি হতো। Times have changed and there are so many demands on the women, their wives, their mothers, their grandmothers. They are working in the public domain and what? But we need to understand that we need to keep praying. Amen. এখন তো মেয়েদের অনেক ধরনের সুযোগ সুবিধা হয়েছে, তারা এখন মা হোক, দাদিমা হোক অথবা মেয়ে হোক বা স্ত্রী হোক, তারা এখন বাইরে গিয়ে কাজ করছে, কিন্তু তাদেরকে এটাও বুঝতে হবে যে প্রার্থনা করাটা অনেক অনেক বেশি দরকার। These days we don't find many times women who are gathered together praying for the church, praying for lost souls, praying for their family, because prayer is the foundation of everything that is built in the kingdom of God. এখন আমাদের নারীদের একত্রিত হয়ে প্রার্থনা করাটা আসলে কঠিন হয়ে পড়ে, আর এই বিষয়গুলোর জন্য প্রার্থনা করা হয় যে পরিবারগুলোর আশীর্বাদ, পরিবারগুলোর জন্য এবং বিভিন্ন ধরনের আশ্চর্য কাজের জন্য এবং আরো অনেক কিছুর জন্য মহিলারা একত্রিত হয়ে প্রার্থনা করতে পারতো। You might say, how is it possible to be a woman of many parts and at the same time find time to pray? আপনি বলতে পারেন যে আসলে কিভাবে এটা সম্ভব যে আমি আমার পরিবারকে সাহায্য করার জন্য অফিসে কাজও করব এবং সঙ্গে সঙ্গে আবার প্রার্থনার যোদ্ধাও হব, এটা আমি কিভাবে করব? We need to understand that throughout the Bible, the powerful prayers of women are recorded.
আর আমরা যদি বাইবেলে দেখি যে বাইবেলে অনেক শক্তিশালী প্রার্থনাগুলো কিন্তু মেয়েদের দ্বারা করা হয়েছে। We see the example of Deborah that the Bible tells us was a wife, a mother, and was also a prophet and a judge in Israel. আমরা যদি দেবোরার কথা যদি আমরা দেখি বাইবেলে, তিনি একজন মা ছিলেন, একজন স্ত্রী ছিলেন, এবং তিনি একজন ভাববাদী ছিলেন, এবং সেই সঙ্গে তিনি একজন বিচারকও ছিলেন। The book of Proverbs chapter 31 tells us that a আর virtuous উপদেশ woman, 31 পদ আমাদেরকে বলে, it tells us that a virtuous woman is a woman of many parts. আর একজন ধার্মিক মহিলা She was a অনেক trader, ধরনের কাজ করেন। an estate trader, someone who was producing, who was a director at the same time. গুণবতী মহিলা, তিনি একাধারে অনেক কিছু হতে পারেন। তিনি তার পরিবারকে দিক নির্দেশনা দিতে পারেন, তিনি আরো অন্যান্য অনেক ধরনের কাজই করতে পারেন। So we see from the Bible that there were women who had several things happening at the same time, but still they were focused on the things of God. আর আমরা বাইবেলে অনেক ধরনের উদাহরণ দেখতে পারি অনেক নারীদের, যারা অনেক কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল ঈশ্বরের কাজ করা। There are many women in the Bible that we can look at examples of and that can encourage us to pray. আর আমরা এই ধরনের অনেক উদাহরণ দেখতে পারি যেগুলো আমাদেরকে উৎসাহ দেবে প্রার্থনা করতে। We see Anna in the Bible, that Anna prayed. She prayed and prayed. I'm talking about Anna, the widow. She spent majority of her life as a widow. The Bible says her husband died 7 years after she got married. আর হান্নার গল্প যদি আমরা দেখি, যে হান্না একজন প্রার্থনাশীল মহিলা ছিলেন, তার বিয়ের 7 বছর পর তার স্বামী মারা গিয়েছিল, কিন্তু তারপরেও তিনি ঈশ্বরের মধ্যে ছিলেন। But instead of going around complaining, she decided to devote her life to God as a prophetess, and she was in the temple praying for the coming of the Lord. আর তিনি বাসায় বসে হাহুতাশ করা এবং মানুষের কাছে যে বিভিন্ন ধরনের নালিশ করার বদলে তিনি ভাবলেন যে তিনি ঈশ্বরের মধ্যে থাকবেন। The Bible says she was already very old by the time Jesus was brought into the temple for his dedication. আর ওই সময়ে হান্না অনেক বৃদ্ধ ছিলেন যখন যিশুকে সেই মন্দিরে নিয়ে আসা হয়েছিল। So this woman was consistently praying for the same thing until she actually saw the fulfillment of that thing. আর সেই হান্না সে প্রার্থনা করে যাচ্ছিলেন যিশুর আগমনের জন্য, যে যিশু কবে আসবে, এবং সে ততদিন পর্যন্ত প্রার্থনা করে গেছেন যতদিন পর্যন্ত না তিনি ফলাফল দেখেছেন। She did not say, I have prayed for a few decades, it's not happening, so I will quit praying. She kept on praying. তিনি বলেন নাই যে আরে ভাই এত বছর প্রার্থনা করেছি আর প্রার্থনা করব না, আমি বন্ধ করে দেই প্রার্থনা, কিন্তু না, তিনি এই কথা বলেননি। Elizabeth, the mother of John the Baptist, also prayed. যোহন বাপ্তাইজকের মা এলিজাবেথ, তিনিও প্রার্থনা করেছিলেন। And in the eyes of man, it looked like Elizabeth has been barren for too long and nothing can change. আর আমাদের সাধারণ চোখ দিয়ে যদি আমরা দেখি, সেই সময় মানুষ দেখেছিলেন যে অনেক দিন ধরে সেই মহিলার কোনো বাচ্চা হয়নি, তার মানে সেই মহিলা এখন বন্ধা হয়ে গিয়েছেন। It was clear that Elizabeth did not become bitter over her barrenness. আর এটা আসলে পরিষ্কার যে এলিজাবেথ তার যে বন্ধত্ব সেটা নিয়ে তেমন চিন্তা সে করেননি। Why? Because the Bible in the book of Luke chapter 1 verse 6 says that Elizabeth was a righteous person in the eyes of God. She was careful to continue to hold on to God even in the situation of barrenness. আর আমরা যদি বাক্যে দেখি যে সেখানে লেখা আছে যে এর কারণ হচ্ছে এলিজাবেথ একজন ধার্মিক মহিলা ছিলেন এবং তিনি সবসময় ঈশ্বরের বিষয়ে ধ্যান করতেন এবং তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর তাকে ফলাফল দেবেন।
Elizabeth waited for the baby she has prayed for. She waited faithfully to serving God regardless of whether she had received that result or not. আর এলিজাবেথ তিনি অপেক্ষা করে যাচ্ছিলেন এবং প্রভুতে স্থির থেকেছিলেন এবং বিশ্বস্ত ভাবে তিনি প্রার্থনা করে যাচ্ছিলেন সেই বাচ্চা আসুক বা না আসুক তিনি কখনো ভেঙে পড়েননি। And at the right time, God blessed her. আর এক সঠিক সময় ঈশ্বর তাকে আশীর্বাদও করেছেন। The Canaanite woman in the book of Matthew chapter 15 from verses 21 to 28. মথি 15 অধ্যায় যদি আমরা দেখি The 21 থেকে 28 পদ, the Bible says this woman came to Jesus and was begging for healing for her daughter. আর এই যে এখানে যে মহিলার কথা লেখা আছে তিনি যিশুর কাছে এসেছিলেন তার সন্তানের সুস্থতার জন্য। And the Bible says Jesus told her, this thing you are asking for cannot be given to you, but she persisted and she persisted, and because she persisted, she got what she wanted. আর যিশু তাকে বলেছিলেন যে তুমি যেটা চাচ্ছ সেটা আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু সেই মহিলা অনুরোধ করে গিয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি সেটি পেয়েছিলেন। Mary, the mother of Jesus, was another person that we need to learn from. আর মরিয়ম যে যিশুর মা তিনি হচ্ছেন আরেকজন ব্যক্তিত্ব যার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। Mary was faced with an impossible miracle in the sight of man. আর আমাদের সাধারণ মানুষের চোখে মরিয়মের সঙ্গে যা হয়েছিল তা একটি অলৌকিক কাজ ছিল। She was told that she will conceive by the Holy Spirit and she will bring forth the Lord Jesus. আর তাকে বলা হয়েছিল যে পবিত্র আত্মার শক্তিতে তিনি গর্ভবতী হবেন এবং তার গর্ভে যিশু হবে। But instead of rejecting it and saying, what a shame, people will think I've done something wrong. Because it was the will of God, she said, my soul magnifies the Lord. আর যেহেতু এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল তাই সে এই জিনিসটাকে লজ্জা হিসেবে না নিয়ে লজ্জা হিসেবে রিজেক্ট না করে তিনি বলেছিলেন যে ঈশ্বর যেটা চান আমার জীবনে সেটাই সিদ্ধ হোক। And my spirit rejoices in my Savior. এবং তিনি বলেছিলেন যে আমার আত্মা এতেই আনন্দিত। For he has looked on the humble estate of his servant. আর যেহেতু তিনি নম্র ছিলেন এবং বাধ্য ছিলেন He said, for now all generations will call me blessed. এবং এজন্যই তিনি বলেছিলেন যে এখন থেকে সবাই আমাকে সাধ্বী বলবে। For he who is mighty has done great things for me, and holy is his name. আর আমি যে আমাকে অনুগ্রহ করেছেন আমি তার কাছে পবিত্র। Brethren, this is a very, very powerful testimony. আর ভাইরে এটা খুবই খুবই শক্তিশালী আত্মসাক্ষ্য। A testimony of a young girl who has just been told that she has to carry a cross that could mean death for her. আর এই একজন কিশোরী নারীকে বলা হয়েছিল যে তার জীবনে একটি ক্রুশ বহন করতে হবে শেষ দিন পর্যন্ত। Because it will be difficult to prove that she has not had anything to do with a man and she was pregnant. আর এটা তার জন্য খুব কষ্টকর ছিল প্রমাণ করা যে সে কোনো পুরুষের সংস্পর্শে আসেনি কিন্তু তারপরেও সে গর্ভবতী হয়েছে। But because it is the Lord, Mary was willing to carry the cross and he prayed and rejoiced in the Lord. আর যেহেতু এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল এবং স্বর্গদূত এসে তাকে বলেছিল এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ক্রুশটি বহন করবেন এবং তিনি অবিরত প্রার্থনা করে গেলেন। We also read in the Bible about Hannah, the mother of Prophet Samuel. আর ভাববাদী শমুয়েলের মা হান্নার কথা আমরা জানি বাইবেলে। Who went into the temple to pour out her soul and to pray bitterly before her God. আর যে সেই মন্দিরে গিয়েছিলেন তার পুরো হৃদয় প্রভুর কাছে ঢেলে দিয়ে প্রার্থনা করার জন্য। The Bible says she wanted a child so desperately and she wept bitterly before the Lord. আর তিনি বলেছিলেন যে প্রভু আমি একটি সন্তান চাই আমাকে একটি সন্তান দান করো।
Even though Prophet Eli could not understand her at first and was scolding her for praying, you know, just moving her lips and behaving strangely, God did not. এলিও যদিও বুঝতে পারেনি যে সেই মহিলা কেন এভাবে প্রার্থনা করছে, কিন্তু ঈশ্বর তিনি জানতেন। God welcomes honesty in prayer. আর ঈশ্বর তার প্রার্থনার মধ্যে সততা দেখেছিলেন। At times we go to God in prayers wearing a mask. আর আমরা যখন প্রভুর কাছে যাই মাস্ক পরিহিত অবস্থায় প্রার্থনা করতে, We pretend like things are okay when they are not okay. আমরা এমন ভাব করি যে সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে কোনো কিছু ঠিক নেই। But God wants us to come honestly just the way we are. কিন্তু ঈশ্বর চান আমরা যাতে সৎভাবে তার কাছে যাই, আমরা ঠিক যেমন সেইভাবেই প্রভুর কাছে যাই। There is no situation that you and me can bring to God that is going to shock God. আর আপনি এমন কোন পরিস্থিতি ঈশ্বরের সামনে আনতে পারবেন না যে পরিস্থিতি দেখে ঈশ্বর আশ্চর্য চমৎকৃত হবেন। There is no situation of man that can shock God. এমন কোন সিচুয়েশন বা পরিস্থিতি নেই যা ঈশ্বরকে শক বা অবাক করে তুলবে। He is the all-knowing and the all-seeing God. তিনি সমস্ত কিছু জানেন। He has seen it all. তিনি সমস্ত কিছু জানেন। তিনি এমন ঈশ্বর যে সমস্ত কিছু জানেন। That's why the book of Hebrews chapter 4 tells us আর এজন্যই ইব্রিয় 40 অধ্যায় বলে that we should come boldly to the throne of God in the times of trouble. ইব্রিয়তে বলে যে আমরা যাতে ঈশ্বরের কাছে যাই সমস্যার সময়, so that we can receive comfort and guidance from God. যাতে আমরা সেখান থেকে সহায় লাভ করতে পারি এবং আমরা যাতে পথ প্রদর্শন আমাদেরকে করতে পারেন ঈশ্বর। Amen. আমেন। The first thing that we need to know as praying women is to understand the power of prayer. আর প্রার্থনাশীল নারী হিসেবে আমাদের প্রথমে যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে প্রার্থনার ক্ষমতা বা প্রার্থনার শক্তি। Many believers talk about the power of prayer, but it is not clear if they truly understand the power of prayer. অনেকে জানে যে প্রার্থনার শক্তি রয়েছে, কিন্তু সেটা তাদের কাছে পরিষ্কার না যে আসলে কি ধরনের ক্ষমতা সেই প্রার্থনার মধ্যে রয়েছে। To know how important prayer is, we need to look at the example of Jesus when he was on earth. আর প্রার্থনার কি ধরনের শক্তি রয়েছে বা প্রার্থনার ক্ষমতার কথা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের যিশুর জীবনকে দেখতে হবে। যিশু যখন পৃথিবীতে ছিলেন তখন যিশু কেমন ছিলেন? When Jesus was on earth, he spent a lot of time praying. আর যিশু যখন পৃথিবীতে ছিলেন অনেকটা সময় তিনি প্রার্থনা করে কাটিয়েছেন। He prayed early in the morning. তিনি ভোরে প্রার্থনা করেছেন। He prayed at night. He prayed in the midnight. রাতে এবং মধ্যরাতেও তিনি প্রার্থনা করেছেন। He prayed before he performed miracles. তিনি আশ্চর্য কাজ করার আগে প্রার্থনা করেছেন। He prayed for strength. He prayed on the cross. তিনি শক্তির জন্য প্রার্থনা করেছেন, এমনকি তিনি যখন ক্রুশে ছিলেন তখনও তিনি প্রার্থনা করেছেন। In the Garden of Gethsemane, he prayed that God will give him the grace to go through what he has laid before him. আর গেতসেমানি বাগানে তিনি প্রার্থনা করেছেন যাতে তার জন্য যে কষ্ট বা আঘাত আসতে যাচ্ছে সে যেন সেটা সহ্য করতে পারেন। To go through the death, the painful death on the cross for me and you. আর আপনার এবং আমার জন্য যীশু খ্রিস্ট যে কষ্ট সহ্য করেছেন ক্রুশে, সেই কষ্ট ভোগ সহ্য করার জন্য শক্তি তিনি প্রভুর কাছে যাচনা করেছিলেন। And the Bible tells us that even now Jesus is still praying for us in heaven. আর বাইবেল আমাদেরকে বলে যে যীশু খ্রিস্ট এখনো স্বর্গে বসে আমাদের জন্য প্রার্থনা করে চলছেন। So we need to understand that prayer is important. আর তাই আমাদেরকে বুঝতে হবে যে প্রার্থনা করা গুরুত্বপূর্ণ। It is not a matter of we should pray, but a matter of we must pray. এরকম না যে আমাদের প্রার্থনা করা উচিত, কিন্তু এটা আমাদেরকে করতে হবে যে আমাদের অবশ্যই প্রার্থনা করতে হবে। As women, we need to pray for our families, for ourselves,
We need to pray for our church. We need to pray for our nation. We need to pray for lost souls. We need to pray. আর নারী হিসেবে আমাদের পরিবারের জন্য, আমাদের উপাসনালয়ের জন্য, উপাসনালয়ের পরিবারগুলোর জন্য, হারানো আত্মাদের জন্য এবং আত্মা জয় হওয়ার জন্য প্রার্থনা করতে হবে। We need to pray for God to pour out His Spirit. We need to pray for revival. We need to pray for healing of nations. আর আমাদের প্রার্থনা করতে হবে যাতে প্রভু আত্মাদের সুস্থ করেন এবং আত্মাদেরকে জয় করেন এবং তিনি যাতে আত্মিক উদ্দীপনা জাগান এবং এই জাতির সুস্থতার জন্য আমাদের প্রার্থনা করতে হবে। We need to pray for the peace of the world. এই পৃথিবীর শান্তির জন্য আমাদের প্রার্থনা করতে হবে। As praying women, you need to understand that prayer is very simple. আর প্রার্থনারত নারীর হিসেবে আপনাকে বুঝতে হবে যে প্রার্থনা করা আসলে খুবই সাধারণ একটি বিষয়। The prayer is not the ceremony of kneeling down, folding hands, but it is a simple thing. আর প্রার্থনা করা একটি অনুষ্ঠানের মতো না যে আপনাকে হাঁটু গাড়তে হবে, হাত জোর করতে হবে, না, এটি একটি সহজ ব্যাপার। You need to understand that prayer is not the eloquence of the words, using big words from the Bible, sounding very religious. Prayer is a simple matter. আর প্রার্থনা করা এটা না যে বাইবেলের বড় বড় কঠিন কঠিন শব্দ আপনাকে বলতে হবে বা কঠিন কঠিন ভাষা আপনাকে ব্যবহার করতে হবে, না, প্রার্থনা খুবই সরল একটি ব্যাপার। Prayer is simply consciously communicating with God. আর প্রার্থনা হচ্ছে চেতনাগতভাবে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা। Prayer is bearing your heart before God. আপনার হৃদয়কে ঈশ্বরের সামনে এনে রাখাই হচ্ছে প্রার্থনা। Prayer is praising God. প্রার্থনা হচ্ছে প্রভুর প্রশংসা করা। Prayer is thanking God for what He has done in your life. আপনার জীবনে প্রভু যিশু যা যা করেছেন সেগুলোকে বলাই হচ্ছে প্রার্থনা। Prayer is making requests for your supplication, for the supplication of other people around you. আপনার এবং আপনার আশেপাশে যে লোকগুলো আছে তাদের যে যোগানের ব্যবস্থা সেগুলো সম্পর্কে প্রভুর কাছে বলাই হচ্ছে প্রার্থনা। Prayer is interceding, praying for others, praying for the church, praying so that the will of God will be done on earth. প্রার্থনা হচ্ছে এমন একটি বিষয় যে আপনি যা নিজের জন্য করেন, আপনার প্রতিবেশী, আপনার চার্চ মেম্বার এবং সমস্ত কিছুর জন্য আপনি প্রার্থনা করতে পারেন। Prayer is praying for that and interceding for that your neighbor that is so wicked does not want to see you, so that God will touch their hearts. আর প্রার্থনা এমন একটি বিষয় যে আপনার যে প্রতিবেশী রয়েছে, যে আপনার সবথেকে বড় শত্রু, যে আপনাকে দেখতে পারে না, তার হৃদয় পরিবর্তন করা নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। Prayer is praying for the good people and for the bad people, for the friends and for the enemy. প্রার্থনা হচ্ছে ভালো লোক এবং খারাপদের জন্য প্রার্থনা করা, আপনার বন্ধু এবং আপনার শত্রু দুই পক্ষের জন্যই প্রার্থনা করা। Prayer is talking to God to change the hearts of those people who are out to persecute the church and the believers. আর ওই সমস্ত লোকদের জন্য প্রার্থনা করা যারা সেই বিশ্বাসীদের জীবনে হুমকি স্বরূপ। Prayer is that simple conversation that you have with God that is come from a heart that is directed and tuned towards God, so that God will intervene in the affairs of this world. আর প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথোপকথন করা এবং যোগাযোগ করা, আপনার হৃদয়ে যা আছে সেগুলোই প্রভুর কাছে তুলে ধরা যাতে প্রভু সেই সমস্তের উপরে কাজ করতে পারেন। You need to understand that praise and worship is a powerful prayer to God. আর আপনাকে বুঝতে হবে যে প্রশংসা এবং আরাধনা করা একটি শক্তিশালী প্রার্থনার মধ্যে পড়ে। And there are times that you are not able to speak the words, but you are able to sing to God. আর এমন একটি সময় যে সময় আপনি হয়তো বা প্রভুর সঙ্গে কথা বলেন না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে আপনি গান গাচ্ছেন, সেটিও একটি প্রার্থনা। In summary, you need to understand that anytime, anywhere that you lift up your face and voice up to God, anywhere He will hear you.
আর এটা আমাদেরকে বুঝতে হবে যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা প্রভুর সঙ্গে কথা বলা শুরু করি তিনি অবশ্যই আমাদের কথা শুনবেন। So if you are a woman of many parts, you can pray when you are driving to work and when you are coming back from work. আর এই জন্য আপনি যদি একজন প্রার্থনাশীল নারী হন তাহলে আপনি যেখানে যাচ্ছেন আপনার যাত্রা পথে অফিসে যাওয়ার সময় আপনি প্রার্থনা করুন এবং অফিস থেকে ফেরার পথেও আপনি প্রার্থনা করুন। You can pray when you are doing your simple chores at home. আপনি যখন ঘরের সাধারণ কাজগুলো করছেন সেই সময় আপনি প্রার্থনা করতে পারেন। You can pray when you are walking in the street, when you are walking in the park, when you are doing your shopping, you can pray. আপনি যখন রাস্তায় হাঁটছেন, পার্কে হাঁটছেন বা শপিং করছেন ওই সময় আপনি প্রার্থনা করতে পারেন। When others go for break, lunch break in your office, and you have a little time to yourself, you can sit at your desk, you can pray. আর যখন অফিসে থাকেন লাঞ্চের যে সময়টুকু থাকে সেই সময় খাওয়ার পরে যখন কিছুটা সময় আপনার নিজের জন্য বেঁচে থাকে ওই সময় আপনি প্রার্থনা করুন। If you don't have any space at all, you can go into the toilet in your office and you can pray. আর আপনার যদি কোনো সময়ই না থাকে আপনি যখন টয়লেটে যান আপনার অফিসে ওই সময় আপনি প্রার্থনা করতে পারেন। I worked in an office that if you go to the meeting, if I went to a meeting without going to take charge of those people I was going with, because the spirits that were working in them were the spirits of hell, I had to go and take charge. So everybody knows that 5 minutes to the meeting, Bridget is going to the toilet. I go and pray them. I say, God, this meeting, anyone who is not supposed to speak, don't let them speak. Amen. আর আমার জীবনেও একটি মিটিং এসেছিল এবং সেই মিটিং এ আমি বুঝতে পেরেছিলাম যে কেউ একজন চায় না এই মিটিংটা সঠিক হোক। ওই সময় 5 মিনিট সময় ছিল এবং আমি ওই সময় আমি টয়লেটে গেলাম এবং তারপর আমি প্রার্থনা করলাম যে ঈশ্বর এই মিটিং এ যে বসে সমস্যা সৃষ্টি করবে তুমি তাকে এই মিটিং এ বসতে দিও না। When you are cooking, when you are in the middle of the night, when everybody is sleeping in the house, you can get up and pray quietly. আর যখন মধ্যরাতে ঘরের সবাই ঘুমিয়ে থাকে আপনি তখন উঠে নির্জনে প্রার্থনা করতে পারেন। Whatever you are doing, you need to know that you must make time to pray. আপনি যা কিছুই করছেন না কেন আপনাকে জানতে হবে যাতে আপনি অবশ্যই সময় বের করেন প্রার্থনা করার জন্য। Wherever you are, whatever you are doing, you need to understand that you can pray as long as you keep God in your thoughts the whole day. আর আপনি যা কিছুই করেন না কেন যেখানে যান না কেন আপনি প্রভুকে সময় দিতে পারেন। আপনাকে জানতে হবে যে যতটুকু সময় আপনি প্রভুকে বেশি দেবেন ততটাই ভালো। We must make a conscious effort to make sure that we don't allow everything around us to take over our thoughts fully, that we forget God and leave him out of our thoughts. এবং আমাদের সব সময় চিন্তার মধ্যে প্রভুকে অবশ্যই একটি স্থান দিতে হবে। আমরা যাতে আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য আমাদের মন থেকে আমাদের চিন্তা থেকে প্রভুর চিন্তাটি একদম বের হয়ে না যায়, সেখানে যাতে অন্য সব চিন্তা স্থান করে না নেয়, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। Women, we ought to pray and not to faint. আর নারীরা আমরা সব সময় প্রার্থনার মধ্যে থাকবো এবং কখনোই ব্যর্থ হব না। Men ought to pray and not to faint. এবং যারা পুরুষেরা আছেন তাদেরকেও সব সময় প্রার্থনায় রত থাকতে হবে যাতে ব্যর্থ না হন। Believers have to pray and not to faint. বিশ্বাসীদের সব সময় প্রার্থনার উপরে থাকতে হবে যাতে তারা কোনো কাজেই ব্যর্থ না হয়। You see, a praying woman is prepared by the word of God. আর একজন প্রার্থনাশীল নারী তিনি প্রভুর বাক্য দ্বারা প্রস্তুত সব সময়। When you have the word of God in you, it becomes easier for you to pray. আর যখন প্রভুর বাক্য আপনার মধ্যে পরিপূর্ণ থাকবে তখন আপনার জন্য প্রার্থনা করা খুব সহজ হবে। A praying woman understands that the same way God is looking for your attention, the devil is also looking for your attention.
আর একজন প্রার্থনাশীল নারীর এটি বুঝতে হবে যে ঠিক যেভাবে তার মনোযোগ পাওয়ার জন্য ঈশ্বর অপেক্ষা করছেন, শয়তানও অপেক্ষা করছেন তার মনোযোগ পাওয়ার জন্য। And so a praying woman understands that she needs to make sure that those around her are people who are in line with the will of God. আর এই জন্যই আমাদের পারিপার্শ্বিক যে লোকগুলো থাকবে আমাদের আশেপাশে, আমাদেরকে সবসময় নিশ্চিত করতে হবে যাতে সেই লোকেরাও প্রভুর ইচ্ছা পালন করার জন্যই উদ্গ্রীব থাকে। She surrounds herself with people who are able to lift her up and not drag her away from God. এবং আমাদের সব সময় এটা চিন্তা করতে হবে যাতে আমাদের আশেপাশের লোকেরা আমাদেরকে প্রভুর দিকে এগিয়ে নিয়ে যাবে, যাতে আমাদের প্রভুর কাছ থেকে তারা বিচ্ছিন্ন করতে না পারে। She surrounds herself with a group of women who speak faith into her life, who provide her with wise counsel and hold her spiritually accountable. আর আমাদের সব সময় নিশ্চিত করতে হবে যাতে আমাদের আশেপাশের নারীরা আমাদেরকে প্রভুর দিকে নিয়ে যায়, প্রভুর দিকে যাতে একসাথে রাখে। A praying woman makes a difference in the lives of other people. একজন প্রার্থনাশীল নারী অন্য লোকেদের জীবন পরিবর্তন করে। She does not go around discouraging people. She encourages, she enlightens, she edifies people. এবং সেই প্রার্থনাশীল নারী অন্যদের জীবনে আলো স্বরূপ হয় এবং অন্যদেরকে তিনি ভালো কাজে উৎসাহিত করেন সব সময়। Her life shows the evidence of the reality of Christ. এবং খ্রিস্টের একটি প্রমাণ স্বরূপ তাদের জীবন হয়। She invests in people. তিনি মানুষের উপরে ইনভেস্ট করেন। Galatians 6:9-10 says, let us not get tired of doing what is good. গালাতীয় 3:9-6 বলছে যাতে আমরা ভালো কাজ করতে করতে ক্লান্ত না হয়ে পড়ি। At just the right time, we will reap a harvest of blessing if we don't give up. আর আমরা যদি হাল ছেড়ে না দেই তাহলে আমরা যে ফল বপন করেছি, যে বীজ বপন করেছি, খুব শীঘ্রই সেই বীজ থেকে ফল উৎপন্ন করার সময় আসবে। He says, therefore, whenever we have the opportunity, we should do good to everyone, especially those in the family of faith. আর এই জন্যই আমাদেরকে বলা হয়েছে যাতে আমরা সুযোগ পেলেই লোকদের ভালো করি, বিশেষভাবে তাদের ভালো করি যারা আমাদের সঙ্গে বিশ্বাসী রয়েছে। So we need to live our life as a prayer in itself. এবং এই জন্যই আমাদের জীবনকে প্রার্থনার জীবনে পরিণত করতে হবে। As a communication that draws man unto Christ. আর এমন একটি যোগাযোগ স্থাপন করতে হবে যে যোগাযোগের মাধ্যমে লোকেরা প্রভুর কাছে আসবে। As a communication that draws people who has not known Christ to want to know Christ. এবং যারা প্রভুকে জানে না তাদের সঙ্গে এমন সম্পর্ক স্থাপন করতে হবে যাতে তারা প্রভুকে জানার জন্য আগ্রহী হয়। What happens when women pray? কি হয় যখন নারীরা প্রার্থনা করে? The prayer of women touches the heart of God. আর নারীদের প্রার্থনা ঈশ্বরের হৃদয়কে স্পর্শ করে। When you see the purpose for which God has created woman, you will understand the place of the prayer of a woman. আর আপনি যখন জানতে পারবেন যে কি উদ্দেশ্য নিয়ে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রার্থনার অংশটি তাদের জীবনের কোথায়। In the book of Genesis, the Bible tells us that God created the woman as a helpmeet for Adam. আর আমরা যদি আদি পুস্তকে দেখি সেখানে লেখা আছে যে নারীকে বা হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল যাতে আদমের সাহায্যকারী সে হতে পারে। So this is the support system that God has created to make the purpose that he wanted to be achieved to happen. আর ঈশ্বর তার লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্যই কিন্তু সেই নারীকে সৃষ্টি করেছেন যাতে নারীরা সাহায্য করতে পারে। And that is why God created the woman with a soft heart and a heart that is nurturing.
আর এই জন্যই মহিলাদেরকে একটি নরম হৃদয়ে হিসেবে সৃষ্টি করা হয়েছে। When women pray, the church is empowered. আর যখন নারী প্রার্থনা করে তখন সেই উপাসনালয় শক্তিশালী হয়। Empowered to be a witness and to live a holy and pure life. আর সেই ক্ষমতা লাভ করে যাতে তারা পবিত্র জীবন যাপন করতে পারে। When women pray, those who are weak in the church will become empowered. যখন নারীরা প্রার্থনা করে উপাসনালয়ে যদি প্রভুর গৃহে যদি কেউ দুর্বল থাকে সে শক্তিশালী হয়। Empowered by God to live holy and pure lives. আর প্রভু দ্বারা শক্তিশালী হয় এবং পবিত্র এবং খাঁটি জীবন যাপন করতে পারে। When women pray, the gospel is preached and the will of God is fulfilled. আর যখন নারীরা প্রার্থনা করে তখন প্রভুর সুসমাচার প্রচার করা হয় এবং তার ইচ্ছা তা পরিপূর্ণ হয়। When women pray, they build a home and they build a nation. আর যখন নারীরা প্রার্থনা করে তারা একটি বাড়ি নির্মাণ করে এবং একটি জাতীয় নির্মাণ করে। When you pray for that son, for that man, that husband that looks like nothing can come out of nothing, he becomes something, and the timid men becomes pillars in the house of God. আর যখন আপনি সেই ব্যক্তির জন্য প্রার্থনা করেন বা সেই স্বামীর জন্য প্রার্থনা করেন যে আসলে কিছুই না, কিন্তু আপনার প্রার্থনার মাধ্যমে সে একটি বাড়ির বা একটি মণ্ডলীর পিলার হতে পারে। When women pray, mountains are moved. আর যখন নারীরা প্রার্থনা করে তখন পর্বত সরে যায়। When women pray, the stone gets rolled away. আর যখন নারীরা প্রার্থনা করে সেই পাথর গড়িয়ে পড়ে যায়। When women pray, those who are bound and tormented are delivered by God. আর যখন নারীরা প্রার্থনা করে যারা ভূতগ্রস্ত রয়েছে বা যাদের উদ্ধার পাওয়া দরকার তারা উদ্ধার পায়। When women pray, those who are barren, they become fruitful. আর যখন নারীরা প্রার্থনা করে যারা বন্ধা রয়েছে যে কোনো ভাবে তারা ফলবান হয়। When women pray, prison doors are open. আর যখন নারীরা প্রার্থনা করে তখন বন্ধ দরজা খুলে যায়। In Acts chapter 12, we read that Peter was kept in prison and the people were praying and the women were there, and suddenly they heard a knock on the door. Their prayer has been answered. এবং পিতরকে যখন ধরে রাখা হয়েছিল সেই সময় লোকেরা প্রশংসা করেছিল এবং সেই নারী প্রার্থনা করেছিল এবং কিছুক্ষণ পরে দরজায় করাঘাতের শব্দ শোনা গিয়েছিল এবং তাদের প্রার্থনার উত্তর তারা পেয়েছিলেন। The Bible says he came in and he explained to them how the Lord had brought him out of the prison. এবং তিনি সেই বের হয়ে এসে তিনি বলেছিলেন যে কিভাবে প্রভু তাকে বাঁচিয়েছিলেন। When women pray, the will of God is done on earth, as in the case of Mary. আর যখন নারীরা প্রার্থনা করে তখন প্রভুর বাক্য সম্পন্ন হয়। When women pray, great prophets are born, like John the Baptist and Samuel. আর যখন নারীরা প্রার্থনা করে মহৎ মহৎ ভাববাদী জন্ম নেয়, যেমন ভাববাদী শমুয়েল এবং ভাববাদী যোহন। The prayer of women will make a difference. আর নারীদের প্রার্থনা একটি পরিবর্তন নিয়ে আসে। Your prayer, my prayer, is important for the growth of the church. আপনার এবং আমার প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ মণ্ডলীর বৃদ্ধির জন্য। Your prayer is important for the well-being of your family. আপনার পরিবারের ভালো মন্দের জন্য আপনার প্রার্থনা গুরুত্বপূর্ণ। Your prayer is important for the well-being of your nation. আপনার জাতির ভালোর জন্য আপনার প্রার্থনা গুরুত্বপূর্ণ। Your prayer is important for the well-being of the world. এই পৃথিবীর মঙ্গলের জন্য আপনার প্রার্থনা গুরুত্বপূর্ণ। Men ought to pray, that is, men and women as in human being are not to faint. আর আমাদের প্রত্যেকেরই প্রার্থনা করা গুরুত্বপূর্ণ।
So the question for us to ask ourselves today is, am I a praying woman? Are you a praying woman? আর আজকে যে প্রশ্নটি আমরা নিজেদেরকে করব, আমি কি একজন প্রার্থনাশীল মহিলা? Are you a praying woman? আপনি কি একজন প্রার্থনাশীল নারী? Are you a warrior in the place of prayer? প্রার্থনার জায়গায় আপনি কি একজন যোদ্ধা? Are you a part of the kingdom host? আর রাজ্যের কাজে আপনি কি একজন প্রার্থনার যোদ্ধা? Can God count on you and me to bring his kingdom down on earth? আর ঈশ্বর কি আপনার প্রার্থনার মাধ্যমে তার রাজ্যকে আনতে চান? Or are you distracted by work and by the things of this world that are competing with your attention? নাকি আপনার সমস্ত মনোযোগ এই পৃথিবীর সমস্ত কাজে, বাইরের কাজে, ঘরের কাজে, সমস্ত জায়গায় আপনার মনোযোগ আটকে আছে? In closing, I want to encourage us to go back to the place of prayer. আর শেষ করার আগে আমি প্রত্যেককে উৎসাহ দিতে চাই যাতে আমরা প্রত্যেকে আমাদের প্রার্থনার জায়গায় ফিরে যাই। For a believer, for a child of God, there is no trade-off for prayers. আর বিশ্বাসীদের জন্য প্রার্থনার কোনো বিকল্প নেই। There is no alternative for prayers. প্রার্থনার কোনো বিকল্প নেই। There is no substitute for prayers. প্রার্থনার কোনো বিকল্প নেই। So we need to pray and not to fail. আর আমাদেরকে তাই সব সময় প্রার্থনার মধ্যে থাকতে হবে। Shall we begin to pray? আমরা I সকলে want us প্রার্থনায় to যাই pray that God will help us. এবং আমরা প্রার্থনা করতে চাই যাতে প্রভু As আমাদের সাহায্য women করেন। with many things to do, God will help us. এবং আমাদের অনেক কাজ করার আছে, প্রত্যেকটি কাজের মধ্যে যাতে প্রভু আমাদের সাহায্য করেন। To manage our time to find the place for prayers. যাতে আমরা আমাদের সময়কে ম্যানেজ করতে পারি এবং একটি জায়গায় গিয়ে প্রার্থনা করতে পারি। God will help us ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন to understand the art of prayer and to pray effective and effectual prayers. প্রার্থনার ব্যাপারে আমাদেরকে তিনি সাহায্য করবেন যাতে আমরা এফেক্টিভ ভাবে প্রার্থনা করতে পারি। God will help us to be equipped even in the place of prayer. প্রভু আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা কখনোই থেমে না যাই প্রার্থনা করতে। God will help us indeed in the name of Jesus. ঈশ্বর আমাদের সাহায্য করবেন মহান যিশুর নামে। God will teach us to pray. ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেবেন প্রার্থনা করার। The disciples of Jesus went to him and said, Master, teach us to pray. এবং সেই শিষ্যরা যিশুর কাছে গিয়ে বলেছিলেন, যিশু আমাদেরকে শেখাও কিভাবে প্রার্থনা করতে হয়। And the Bible says that he taught them. এবং বাইবেল আমাদেরকে বলছে তিনি শিখিয়েছিলেন। One of the most effective prayers I've prayed in my life are simple words of prayers. আর আমার জীবনের সবথেকে এফেক্টিভ প্রার্থনাগুলো সেই ছোট ছোট সহজ কথার প্রার্থনা। So I want us to pray that God teach me, Jesus teach me, Holy Spirit teach me how to pray effective and effectual prayers. বলি যে পবিত্র আত্মা, প্রভু ঈশ্বর আমাকে তুমি শেখাও কিভাবে প্রার্থনা করতে হবে, আমাকে তুমি শিক্ষা দান করো। Teach me how to pray prayers that will make a big difference. আমাকে সাহায্য করো যেই প্রার্থনার সাহায্যে অনেক বড় পার্থক্য সৃষ্টি হবে সেই ধরনের প্রার্থনা করার। In my home, in my life. আমার পুরো জীবনে। In the life of my loved ones, in my church. আমার ভালোবাসার লোকদের কাছে এবং মণ্ডলীতে। In the name of Jesus. মহান যিশুর নামে। I want us to pray one last prayer. Women, we are very good at praying for other people at times. We never pray for ourselves. আমরা আরেকটি প্রার্থনা করতে চাই, নারীরা আমরা সবাই অন্যদের জন্য প্রার্থনা করাই খুব উত্তম, কিন্তু নিজেদের জন্য আমরা প্রার্থনা করি না। We carry the burdens of others, but we don't carry our own burden to Christ. আমরা অন্যদের বোঝা কাঁধে নিয়ে চলি কিন্তু নিজেদের বোঝা আমরা নিতে চাই না। So I want us to pray that, Father, আমি চাই আমরা প্রার্থনা করি যে পিতা, help me to remember myself and my own needs in the place of prayer. সাহায্য করো পিতা যাতে আমি আমার নিজের এবং আমার পরিবারের প্রয়োজনগুলো মেটাতে সক্ষম হই। Teach me how to pray effectively for myself as I pray for others in the name of Jesus.
পিতা, আমি যেভাবে অন্যদের জন্য প্রার্থনা করি, নিজের জন্য প্রার্থনা করতে আমাকে শিক্ষা দান করো। In Jesus' name we pray. মহান যিশুর নামে আমরা প্রার্থনা করি। Father, we thank you for today. পিতা, আমরা আজকের জন্য তোমাকে ধন্যবাদ দিই। We thank you for your grace upon our lives always. আমাদের জীবনে যে অনুগ্রহ তোমার, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। Holy Spirit, we thank you পবিত্র আত্মা, আমরা তোমাকে ধন্যবাদ দিই for the things you have taught us, for the things you have enlightened us on today. আজকে তুমি যে আমাদেরকে শিক্ষা দিয়েছো এবং যে সমস্ত বিষয়গুলোর উপর আলোকপাত করেছো, Help us, Lord, আমাদেরকে সাহায্য করো প্রভু, to not be found wanting in the place of prayer. যাতে প্রার্থনার জায়গায় আমরা Father, we need বসে your না help থাকি। to manage our many things to do at the same time. পিতা, সাহায্য করো যাতে আমরা প্রার্থনা এবং অন্যান্য বিষয়গুলো একসঙ্গে করে ফেলতে পারি। It is our desire to spend more time with you in prayer. পিতা, আমাদেরকে তুমি সাহায্য করো প্রার্থনার সময় বের করে নিতে। But the spirit is willing and the flesh is weak. পিতা, কারণ আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। Quicken us, O God, in our inner man. পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো পিতা, আমাদের নিজেরাই নিজেদেরকে আমরা দুর্বল বানিয়ে ফেলছি। Enable our flesh so that your will alone will be done in the name of Jesus. আমাদের মাংসকে তুমি দুর্বল করো পিতা, যাতে তোমার ইচ্ছা আমরা পালন করতে পারি। In Jesus' name we have prayed. মহান যিশুর নামে আমরা প্রার্থনা চাই। Amen. আমেন। আসুন আমরা প্রত্যেকে আমাদের হাত স্ক্রিনের দিকে বাড়িয়ে দিই, আমাদের মাম্মি অনুবোধর দিকে, এবং প্রভুর কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের যে শিক্ষা আজকে দিয়েছেন, প্রভু যাতে আমাদেরকে আশীর্বাদ করেন এবং এই সন্তানকেও যাতে প্রভু সাহায্য করেন। স্বর্গের পিতা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি পিতা প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার বাক্য তুমি আজকে নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছো পিতা প্রভু। আমরা যে আমাদেরকে যে প্রার্থনাশীল নারী হতে হবে পিতা প্রভু, এই বাক্যটি প্রভু যিশু আমাদের হৃদয়ে তুমি গেঁথে দিয়েছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। আমাদেরকে তুমি সাহায্য করো যাতে আমরা শুধু বাক্যের কার্যকারী না হই পিতা, যাতে বাক্যের শ্রবণকারী যাতে শুধু না হই পিতা, যাতে বাক্যের কার্যকারী হতে পারি পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো যিশুর নামে প্রভু। যে সন্তানের মধ্য দিয়ে তোমার বাক্য এসে প্রভু, সেই সন্তানকে তোমার কাছে রাখি পিতা প্রভু। তুমি তাকে আরো অভিষেক দান করো যিশুর নামে পিতা। তুমি বাংলাদেশে তাকে যেভাবে ব্যবহার করছো পিতা প্রভু, তুমি তাকে আরো বেশি ব্যবহার করো যিশু নামে। তুমি তার জীবনে যে পরিকল্পনা রেখেছো পিতা, সেই পরিকল্পনা তুমি সিদ্ধ করো যিশু নামে। তার পরিবারকে তোমার কাছে রাখি পিতা, তার সন্তানদের পিতা, তার স্বামীকে তোমার কাছে রাখি প্রভু যিশু। তুমি তাদের পরিবারের মধ্য দিয়ে গৌরবান্বিত হও যিশুর নামে প্রভু। পরের বার যখন আমরা একত্রিত হব পিতা, যাতে আমাদের প্রত্যেকের জীবনে আত্মসাক্ষ্য থাকে পিতা, সাহায্য করো পিতা প্রভু। তুমি তাকে সাহায্য করো পিতা, তার কাজকে তুমি সাহায্য করো, তার হাতে যে কাজ হবে পিতা, সেই কাজ যেন বৃদ্ধি পায় যিশুর নামে। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো পিতা। তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য পিতা, সুন্দর বাক্যের জন্য প্রভু। এই প্রার্থনা চাই যিশুর নামে। উপহারের সময়, আশীর্বাদের সময়, আর এই সময় আমরা আমাদের পকেটে হাত দেব এবং আমাদের যে উপহার আছে সেটা আমরা প্রভুর কাছে রাখবো, এবং আমরা বিশ্বাস করি যে এর মাধ্যমে প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন যিশুর নামে। এই সময় অনুরোধ করবো একটি অফারিং সং এর জন্য। আন্টি পামেলা, আপনি একটি উপহারের জন্য যদি গান পরিবেশন করেন। এবং আমি অনুরোধ করতে চাই যারা ভিডিও অফ করে আছেন, দয়া করে যদি ভিডিওগুলো অন করে, কারণ আমি জানি না আপনাদের উপস্থিতি কি, আপনারা আছেন। আমি বিশ্বাস করি আজকে আপনাদের
এই উপাসনার মধ্যে দিয়ে শক্তিশালী বাক্য আপনারা শুনতে পেরেছেন। দয়া করো আমার উপর, ওহে যিশু দয়াবান। তুমি নরের নিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান। শুনো যিশু, শুনো যিশু, শুনো আমার নিবেদন, শুনো আমার নিবেদন। আমি বড় অপরাধী, আমার পাপের বড় ভার। মরতে কারো শক্তি নাহি, আমায় নিস্তার করিবার। যিশু ছাড়া কারো নাহি শক্তি নিস্তার করিবার, শক্তি নিস্তার করিবার। শুনিয়াছি মঙ্গলাখ্যান, শুনিয়াছি তোমার নাম। তুমি কত দুঃখ পাইয়া করিয়াছ পরিত্রাণ। বিশ্বের রক্ষা করুণার্থে করিয়াছ জীবন দান, করিয়াছ জীবন দান। এখন মঙ্গল সংবাদ শুনি, সর্বসৃষ্টি ভরসা পায়। আমি আসি অন্যে বলি, রক্ষা হয় খ্রিস্টের কৃপায়। পাপী জন খ্রিস্টের নামে নিবেদিলে রক্ষা পায়, নিবেদিলে রক্ষা পায়। Praise the Lord. বোন গ্লোরিয়াকে অনুরোধ করি প্রার্থনা করার জন্য। বোন গ্লোরিয়া সরকার। আসলে আমরা প্রত্যেকে প্রার্থনাতে যাই। পরম করুণাময় পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ দেই পিতা। প্রভু তোমাকে ধন্যবাদ দেই আজকের দিনের জন্য। প্রভু তুমি কত সুন্দরভাবে পিতা আজকে দিনটিও আমাদের প্রত্যেককে প্রভু গচ্ছিত রেখেছো তোমার কাছে। প্রভু সেই সকাল থেকে এই রাত পর্যন্ত প্রভু সারাটা দিন তুমি আমাদেরকে তোমার নিজের হস্তে তালুতে প্রভু বহন করে এনেছো, রক্ষা করেছো প্রভু। তোমার দয়ায়, তোমার আশীর্বাদে প্রভু, তোমার ভালোবাসাতে পিতা আজকে দিনও তুমি আমাদের জীবনে দেখতে দিয়েছো প্রভু, উপহার করেছো পিতা। তাই তোমাকে ধন্যবাদ দেই প্রভু। ধন্যবাদ দেই তোমাকে আজকে সেই সুন্দর বাক্যের জন্য প্রভু, যা তুমি তোমার এই সন্তানের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে দান করেছো পিতা। আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে তার হৃদয়ে ধারণ করতে পেরেছি। ও প্রভু যেন ভুলে না যাই।
তুমি সেই পরিমাণে শক্তিশালী করো তোমার যিশু নামে আমাকে সহ আমাদের প্রত্যেককে প্রভু, আমরা যে কয়জন এখানে উপস্থিত আছি পিতা, তোমার যিশু নামে পিতা তাদের প্রত্যেককে তোমার চরণে রাখি প্রভু। তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে সেই শক্তিশালী তুমি আমাদের দান করো তোমার যিশু নামে পিতা। আর সেই শক্তিতে প্রভু আমরা আমাদের পরিবারে, আমাদের নিজেদের জীবনে পিতা, আমাদের নিজেদের মণ্ডলীতে প্রভু, সমস্ত ক্ষেত্রে প্রভু আমরা শক্তিশালী হয়ে বৃদ্ধি হব পিতা, বৃদ্ধি পাবো পিতা, বলিয়ান হব তোমার যিশু নামে, তোমার শক্তিতে প্রভু। আর এই প্রার্থনা করছি পিতা, তোমার কাছে গচ্ছিত রাখছি তা প্রভু, তোমার কাছে গচ্ছিত রাখে আজকে আমাদের সেই দান উপহার প্রভু, আমরা যা যেটুকু সেই ক্ষুদ্র উপহার তোমার জন্য সেই দান এনেছি পিতা, তুমি তা গ্রহণ করো প্রভু। তুমি তোমার সেই স্বর্গ দুয়ার থেকে প্রভু যীশু খ্রিস্ট আমাদের সমস্ত অন্যায়, অপরাধ, অযোগ্যতা প্রভু, এই দানের মধ্যে ভুল ত্রুটি যা কিছু অন্যায় আছে, অযোগ্যতা আছে প্রভু, অবহেলা আছে পিতা, তুমি সবকিছু তা দূর করো প্রভু। মন থেকে সবকিছু পিতা ঢেলে দিচ্ছি তোমার কাছে, তুমি ক্ষমা করো, দয়া করো, এই দানকে তুমি বৃদ্ধি করো প্রভু, এই দানে তুমি আশীর্বাদ করো দয়াময়। এই দানের মধ্য দিয়ে আমরা যে যা প্রার্থনা করে তোমার কাছে চাইলাম প্রভু, তুমি তা স্বর্গ থেকে শোনো, তোমার যিশু নামে তুমি তা পূর্ণ করো প্রভু। কারণ তুমি সেই পিতার দক্ষিণে বসে তুমি এখনো পর্যন্ত আমাদের জন্য অনুরোধ করে যাচ্ছ, প্রার্থনা করে যাচ্ছ প্রভু। আর সেই বিশ্বাস তুমি দান করো, যেন জীবনে তোমাকে বিশ্বাসে প্রভুকে ধরে রাখতে পারি, সেই বিশ্বাস অটল রাখতে সাহায্য করো। তোমার পবিত্র আত্মাকে দিয়ে আমাদেরকে পরিচালনা করো, আমাদের হৃদয়ে তুমি বাস করো, আমাদের প্রত্যেকের গৃহের ভান্ডার তুমি পরিপূর্ণ রাখো প্রভু। আর এখনো পর্যন্ত রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই পিতা। আগামী দিনের সকাল থেকে শুরু করে সারা দিন এবং জীবনের সমস্ত প্রয়োজন প্রভু গো তোমার কাছে গচ্ছিত রাখছি। তুমি আমাদের প্রতিটা কাজে প্রভু আশীর্বাদ দান করো, যেন সবকিছুতে প্রভু আমরা ফলবান হতে পারি, উপচে পড়তে পারি তোমার আশীর্বাদে পিতা। সেই হাড়ির মতো হাড়ি প্রভু, এবং তোমার কাছে প্রভু আমরা আমাদের সমস্ত দান দশমাংশ যেন প্রভু খুশনে আমরা আনতে পারি পিতা গো, মনের আনন্দে যেন, চিত্তে খোলা হৃদয় যেন প্রভু, মুক্ত হস্তে যেন তোমাকে দান করতে পারি পিতা। আর তুমি তোমার পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পিতা, তোমার স্বর্গ থেকে তুমি আমাদের সেই সকল দান মিনতি সবকিছু তুমি গ্রহণ করো যীশু নামে। আমাদের অভাব অনটন, আমাদের অসুস্থতা পিতা, আমাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, আমাদের পরিবারের সমস্ত অশান্তি প্রভু, মনের সকল ব্যথা পিতা, যা যেখানে রয়েছে যত সমস্যা পিতা, এবং যার জন্য তোমার প্রয়োজন প্রভু, তোমার বাক্যের প্রয়োজন, তোমার আশীর্বাদের প্রয়োজন প্রভু, তোমার সেই পবিত্র আত্মার প্রয়োজন, তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের হৃদয়ে প্রয়োজন পিতা। তুমি তার স্বর্গ দুয়ার থেকে আমাদেরকে ঢেলে দাও, দান করো পিতা, তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করছি, যীশু নামে, আমেন। Amen. So first of all, I want to thank you, Mommy, for your wonderful sermon. It was so powerful. We pray the mighty Lord will abide with you in Jesus' name. Amen. We thank God. Take care of you, and He will give you more grace in the name of Jesus. Amen. Thank you, Mommy, for coming to our platform. We expect more of your presence here. And I believe that our sisters, our women are blessed today. So thank you, Mommy, once again. And I want to welcome, I can see, Mommy, I think Dorcas. Yes. Mommy Dorcas is with us for the first time. Mommy, you are very much welcome among our midst. Can you just greet us and give us a little bit information about you? Mommy Dorcas is our helper in the house. Is Okay. the lady that comes to church with us. Yes. Okay. So thank you very much. Thank you very much for joining with us. God bless you, Mommy. So this is the time for us. If we want to say anything, if we want to thank Mommy, you can take this opportunity. So এটা আমাদের সময়, আমরা আমাদের যদি কোনো কন্ট্রিবিউশন বা ধন্যবাদ প্রদানের কোনো বিষয় থাকে আমরা জানাতে পারি, এবং এর মধ্যে দিয়ে আজকে আমরা সমাপ্ত ঘোষণা করব খুব সংক্ষেপে। প্রভুকে ধন্যবাদ দিই সুন্দর সার্ভিসের জন্য, যে আমরা আজকে শিখলাম পাওয়ারফুল প্রার্থনা।
আমাদের প্রত্যেক প্রত্যেক নারী পুরুষের আসলে এরকম প্রার্থনারত নারী থাকা দরকার। কারণ আমরা যখন কোনো বিপদে পড়ি আমরা বিশ্বাস করি যে প্রার্থনায় থাকলে আমরা সেই বিপদ থেকে উদ্ধার পাবো মহান যিশু। আমি ধন্যবাদ দিতে চাই মামিকে যে সুন্দর আজকে যে লেসন আমাদের মাঝে তুলে ধরেছেন। ঈশ্বর তাকে আরো আরো উত্তর বৃদ্ধি দান করুক মহান যিশুর নামে। আমি ধন্যবাদ সবাইকে যে সুন্দর আজকে সুযোগ হয়েছে আর্থিকভাবে আমাদের ক্ষুদিত হওয়ার জন্য, এবং আমরা যেন দিন দিন আরো আর্থিকভাবে ক্ষুদিত হতে পারি, এইসব নিয়ে যেন হতে পারি। থ্যাংক ইউ। So our brother is thanking Mommy for wonderful prayer, and he realized that not only men and women, all of us, especially women, we must have prayerful women, so that in the church there will be increase of spirituality, the spiritual growth will be there. And our brother is thanking you, Mommy, for the wonderful song. We thank God. We thank God. We give God the glory. We thank God. আমরা ধন্যবাদ দিই এবং প্রভুর গৌরব করি। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ মাম্মি। আজকে অনেক সুন্দর বাক্য ছিল আপনার, মানে এত সুন্দর বাক্য যে আমার মনে হয় প্রতিটা খ্রিস্টিয়ান নারীদের এটা শোনা উচিত, প্রতিটা খ্রিস্টান মেয়েদের এটা শোনা উচিত। প্রভু আপনাকে আরো অনেক বৃদ্ধি দান করুন। আপনি এইভাবে প্রত্যেকের হৃদয়ে টাচ করার মতো সেই বাক্য যেন প্রত্যেককে দিতে পারেন। ঈশ্বর পবিত্র আত্মা যেন আপনাকে সেইভাবে ব্যবহার করে। আর আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন ঠিক আপনার বাক্যের মতো এইভাবেই যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সংসার জীবনে, আমাদের পরিবারে মণ্ডলীতে সর্বক্ষেত্রে যেন আমরা ব্যবহৃত হতে পারি। ঈশ্বরের সে আশীর্বাদ যেন আমাদের উপরে থাকে এবং আমরা যেন পবিত্র আত্মায় সেইভাবে অনেক শক্তিশালী হয়ে যেন পরিচালিত হতে পারি যিশুর নামে। আমেন। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ ভেরি মাচ। We thank God. We thank God. So sister said that we need this type of message, especially for our women, so that we can encourage ourselves in the place of prayer and in the service of God. So our sister Gloria is thanking God and also you, Mommy, very much. We thank God. প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দিই সুন্দর একটি সময়ের জন্য, এবং মামি ওমবোধকে অনেক ধন্যবাদ যে সুন্দর একটি সময় উপযোগী একটি প্রচার আজকের ছিল। এবং প্রার্থনা করার আসলে এখনই আমাদের অনেক ভালো সুযোগ। আমরা এখন সকলে ঘরে আছি এবং সবাই আমরা আরো বেশি অনুপ্রাণিত হলাম প্রার্থনা করার, এবং নারীদের যে আসলে কতটা রোল প্রার্থনা করার এটা আসলে নতুন ভাবে জানার সুযোগ করে দিলেন তিনি। তাই অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। Thank God. Thank you. Our sister has said that it was a very timely message, especially all the women and men. We are inside the house, so this is the time of prayer. We must pray, and Mommy has given us, a new way of thinking about prayer, and we have seen how important the prayer is. Thank you, Mommy. Thank God. So I'm sure কেউ না থাকেন। প্রেজ দ্য লর্ড। আমি ধন্যবাদ দিই মাম্মিকে, খুব সুন্দর আজকে একটি আমাদের জন্য খুব সুন্দর একটি মেসেজ উপহার দেওয়ার জন্য। প্রভু সেই বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা যা আমরা আজকে পেয়েছি, প্রভুকে ধন্যবাদ দিই। আজকে আমাকে এই সময় এটি শুনতে সাহায্য করেছে। আসলে আমি খুবই দুঃখিত, আমি অনেক সময় ভুলে যাই এই সার্ভিসটির কথা এবং আমার মনে থাকে না। তো আমাকে আজকে আমার সেই আত্মিক পিতা তিনি আমাকে সাহায্য করেছে মনে করে দেওয়ার জন্য, আর আমি খুব দ্রুত তখনই এখানে যুক্ত হয়েছি। আমি প্রভুকে ধন্যবাদ দিই, তার গুরুত্বপূর্ণ সেই কথাগুলো মাম্মির মাধ্যমে আজকে আমাকে শুনতে সাহায্য করেছে। আমি যখন এই বাক্যগুলো শুনতেছি তখন মনে হচ্ছে যে এই প্রার্থনাশীল নারী, এই কথাটি আমার মনে হচ্ছিল যে প্রভু তিনি সেই মাম্মির মধ্যে দিয়ে আমাকে বলতেছিল, আর আমার হৃদয়টা ছুঁয়ে যাচ্ছিল। এবং
সেই পবিত্র আত্মা আমি সে বুঝতে পারতেছি, পবিত্র আত্মার উপস্থিতি বুঝতে পারছি এবং মনে হচ্ছিল যে সেই পবিত্র আত্মা আমাকে বলছে যে হ্যাঁ তুমি উঠে দাঁড়াও এবং প্রার্থনাশীল হও, আরো প্রার্থনা করো। আর আমি প্রভুকে ধন্যবাদ দিলাম যে প্রভু খুব সুন্দর সেই মেসেজ গুলো দেওয়ার জন্য। আর আমি সেই আমি যখন এই প্রচারগুলো চলছে আমি সে প্রার্থনা করছিলাম যে প্রভু তুমি সেই হান্নার মতো সেই শক্তিশালী করো, তুমি সেই এলিজাবেথের মতো প্রার্থনাশীল এবং বিশ্বাসী, এবং তুমি শক্তিশালী করো বিশ্বস্ত তোমার প্রতি, এবং সেই যিশু সেই মরিয়মের সেই যিশুর মা সেই মরিয়ম তার মতো তুমি শক্তিশালী করো। এবং আমি সেই মানে আমি এটা শুনতেছিলাম এবং আমি সেই প্রার্থনা করে যাচ্ছিলাম। একটি সময় যখন আমি স্টপ হলাম তখন আমাকে পবিত্র আত্মা বলতে সাহায্য করলো যে তুমি আর কিছু করতে না পারলেও তুমি শুধু প্রার্থনা করো, আর এটি তোমার গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমি বিশ্বাস করছি যে আমরা যদি মনে করি যে হ্যাঁ আমি যেমন ব্যক্তিগতভাবে কোনো কাজ করি না বা চাকরি করি না, আমি সবসময় বাসায় থাকি, কিন্তু আমার আজকে এই প্রচারের মধ্যে মনে হচ্ছে যে না, এখন থেকে আমিও একটা কাজ করি, আমি প্রার্থনা করি এবং আমি প্রার্থনাশীল হতে চাই, আরো প্রার্থনাশীল হতে চাই, যেন আমার প্রার্থনার মধ্যে দিয়ে আমার স্বামীর জীবনের সেই বন্ধ দরজাগুলো খুলে যায় এবং আমাদের সেই মণ্ডলী গুলোতে আশীর্বাদ হয় এবং বাংলাদেশে খ্রিস্টিয়ানিটি সমাজে বৃদ্ধি হয় এবং আমার প্রার্থনার মধ্যে দিয়ে অসুস্থরা সুস্থ হোক এবং আমার প্রার্থনার মধ্যে দিয়ে আমার রক্তের লোকেরা ফিরে আসুক, আমার প্রার্থনার মধ্যে দিয়ে আমার প্রতিবেশীরা তারা নাজাত লাভ করুক। আর পাক রূহ পবিত্র আত্মা আমাকে এটি বুঝতে সাহায্য করছে যে হ্যাঁ তুমি কাজ করছো, তুমি মনে করো না যে তুমি কাজ করছো না, কারণ তুমি কাজ করছো। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার হৃদয়টা ছুঁয়ে গেছে এবং এই কথাগুলো যেন মনে হচ্ছে যে মানে সেই প্রভু তিনি আমার উদ্দেশ্য করে বলছে, এমনটা মনে হচ্ছিল আমি যখন একটু শুনছিলাম। কারণ মাম্মি একটা সময় বলছিল যে আপনি বাথরুমে যাচ্ছেন, ওয়াশরুমে যাচ্ছেন, সেখানেও আপনি প্রার্থনা করুন। আর এটি খুব আশ্চর্য লাগলো যে এটি আমার জীবনে সবচেয়ে বেশি এই জিনিসটি হয় যে আমি সব সময় মনে হয় যে আমার চিন্তার ভিতরে, আমার কল্পনার ভিতরে, এবং আমি যখন গোসল করতে যাই, ওয়াশরুমে যাই, আমি তখনও সেই প্রার্থনা করি প্রতিনিয়ত। এবং যখন আমি বের হই তখন আমি গান গেতে গেতে বের হই। আমি সত্যি আমি অনেক উৎসাহ পেয়েছি আজকে এবং আমি আত্মিকভাবে আরো অনেক শক্তিশালী হয়েছি যে না, আমিও কিছু একটা করছি। প্রভুকে ধন্যবাদ দিয়ে সুন্দর প্রভুর সেই কালামের জন্য, সেই মেসেজের জন্য আমি ধন্যবাদ দিই সেই মাম্মিকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জুভাবি, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। I'm just concluding what she said. She's thanking God. She's blessed by your word, Mommy, today. As you were talking, she felt that the Spirit of God was at present, and she believed that the Holy Spirit spoke through you today. She wanted to be. She now she realized that the way Deborah, the way Hannah, and the way Mother of Jesus, the way they prayed and the way they worked, we also need to work like that. And she's thanking God because she does the same all the time. Because she's not a working woman, she's staying all the time. So as Mommy, you were talking today, she was feeling that the God Almighty was speaking to her. So she's thanking God for everything that has came out through you. She's very much blessed, Mommy. Thank you. So আর যদি কেউ না থাকে, আমি প্রভুকে ধন্যবাদ দিই। Let us close our service today, and before we close, I want to invite us every Wednesday. We are having time with all these daughter of Zion, our faithful women, and they come every Wednesday, and they have time from 7 to 9. They pray together, they listen to the word of God, and I want to invite all of us to be here in this platform every Wednesday, 7 p.m. Bangladesh time and 1 p.m. Greenwich Minute time. So আমি ধন্যবাদ দিই প্রত্যেককে যারা উপস্থিত হয়েছেন,
প্রতি বুধবারে আমরা মহিলাদের নিয়ে একত্রিত হই, বিশেষ করে আমাদের সেই শিয়ন কন্যারা একত্রিত হন, প্রার্থনা করেন। আজকে বুঝতে পেরেছেন যে আপনাদের প্রার্থনা আমাদের শক্তি যোগাতে পারে, মণ্ডলীকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং দেশকে, রাষ্ট্রকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারে। সুতরাং আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই যারা যুক্ত হয়েছেন। আমাদের শুক্রবারে উপাসনা রয়েছে, রবিবারে উপাসনা রয়েছে, সোমবারে উপাসনা রয়েছে। একই সময় দয়া করে আমি অনুরোধ করি আপনারা প্রত্যেকে যুক্ত হবেন। আমি আরেকটিবার ধন্যবাদ দিই যারা উপহার দশমাংশ পাঠাচ্ছেন। প্রভু আপনাদের উপহার দশমাংশ তার গৌরবে তিনি গ্রহণ করুন যিশু নামে। So thank you. Let us share the grace in fellowship. আসলে আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী। আমেন। কেবল মঙ্গল দয়ায় আমার জীবনের সমদয় আমার জীবনের সমুদয় আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করি। কাল বাস করব। প্রভু শান্তি আমাদের প্রত্যেকের উপর অধিষ্ঠিত হোক যিশু নামে। আমেন। God bless us all in Jesus' name. Thank you. Have a good night. Thank you very much once again, Ma. Good night to everybody and thank you. বিভাবী অনেক ধন্যবাদ। প্রভু আপনাকে ব্যবহার করুন আরো প্রচুর ভাবে। প্রভু থ্যাংক ইউ। আকাশ আপু থ্যাংক ইউ। জ্যোতিদি অনেক দূর থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। স্টিভ ভাই ধন্যবাদ দেই আপনার আগ্রহের জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। অহনা বোন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং আস। We are grateful. You are doing very wonderful. I can see the grace of God upon you, and I pray it will increase in Jesus' name. Amen. Thank you very much. এবং আন্টি পামেলা এবং সেখানে আরো যারা রয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ দিই। শুভরাত্রি। Have a good night. God bless us all in Jesus' name.